নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। যদিও ভারতীয় ফুটবল নিয়ে খুব কম কথাই বলবো আশা করি। যতটা কম বলা যায়। কিছু বলার নেই ইনফ্যাক্ট তাই বলতে চাইছি না। আ তবে ইস্ট বেঙ্গলের জন্য ভালো খবর যে ইস্ট বেঙ্গলের মার্শাল গার্লসরা মহিলা ব্রিগেড তারা কিন্তু ফাটিয়ে খেলছে সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে। তারা ফাইনালে ওঠার পথে। তারা করাচি সিটিকে হারিয়ে দিয়েছে ২-০ গোলে। সুলাঞ্জনা ম্যাচে ৫ মিনিটের মাথায় গোল করে। অসম্ভব ভালো প্লেয়ার এবং ইস্টবেঙ্গল মহিলারা কিন্তু তারাও কিন্তু মানে যথেষ্ট দাপটের সঙ্গে খেলেছে এবং ইস্টবেঙ্গলের কোচ তিনি পাকিস্তানের করাচি সিটির বিরুদ্ধে এই জয়টা গোটা দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছে। এটা ইস্টবেঙ্গল ছাড়া আর কেউ করতে পারে না। অন্য কোনো ক্লাবের কথা বলছি। ডোন্ট মাইন্ড ইট, হ্যাঁ? তো নিঃসন্দেহে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই মানে একটা আলাদা অনুভূতি থাকে আর সেই লড়াই জেতার তাগিদ প্রত্যেকটা ভারতীয়র মধ্যে থাকে। ইস্ট বেঙ্গলের মহিলাদের মধ্যেও সেটাই ছিল এবং একেবারে ডমিনেটিং ফুটবল যাকে বলে সেটা দেখিয়ে করাচি সিটিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। আরেকটা ম্যাচ জিতলেই কিন্তু সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছে যাবে ইস্ট বেঙ্গল। তো ক্ল্যাপ ফর ইস্ট বেঙ্গল গার্লস এবং যেটা বলতে হয় ইস্ট বেঙ্গলের ইস্টবেঙ্গল যে আইডব্লিউএল গতবার চ্যাম্পিয়ন হয়েছিল সেই আইডব্লিউএল এর সূচি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে এআইএফএফ। যদিও আইএসএল ২০ পাও জলে এখনো কি অবস্থা কেউ জানে না। ক্লাবগুলো চিঠির পর চিঠি দিয়ে যাচ্ছে, আবার একটা কড়া চিঠি দিয়েছে। এআইএফএফ এর উপরে কোনো ভরসা নেই। যদিও এআইএফএফ বলছে তারা ২০ তারিখে মিটিং করে ক্লাবগুলোর যে প্রস্তাব সেটা তারা খতিয়ে দেখবে বা আলোচনা করবে, কিন্তু তাতেও কোথাও গিয়ে স্বস্তিতে নেই। ইস্টবেঙ্গল যে নেই একেবারে তেমন নয়। ইস্টবেঙ্গল এই ধরনের লিগ হলে নিঃসন্দেহে আছে, খেলবে। তো ইস্টবেঙ্গল এই ক্লাব জোট যদি আয়োজন করে তাতে তারা রাজি নয়। এখন যদি এটাই সুপ্রিম কোর্ট বলে দেয় তো ডিফারেন্ট ইস্যু। সুপ্রিম কোর্টে যাবে ক্লাব জোট, তারা সেখানে গিয়ে অ্যাপিল করবে। তো দেখা যাক তারা কি অ্যাপিল করে। সোমবার দিন যাওয়ার কথা। তারা কি অ্যাপিল করে তারপরে সুপ্রিম কোর্ট কি বলে এই সমস্ত কিছু বিষয় কিন্তু রয়েছে। এদিকে আহ, সার্জিও লোবেরা তিনি মোহনবাগানের প্র্যাকটিসে জয়েন করে গেছেন। বৃহস্পতিবার থেকে তিনি প্র্যাকটিসে জয়েন করেছেন। খুব স্বাভাবিকভাবেই নতুন কোচ, নতুন কিছু স্ট্র্যাটেজি, কিন্তু আপাতত সেই সমস্ত কিছু আমরা দেখতে পারবো না কারণ এখন কোনো ফুটবল নেই। বেঙ্গল সুপার লিগ শুরু হবে আর হতেই চললো, 14 তারিখ থেকে শুরু হওয়ার কথা। এর মধ্যে মেসি আসছে, মেসিকে নিয়ে উৎসাহ উদ্দীপনা উন্মাদনা যা যা হওয়ার তাই তাই আছে। আমি খুব একটা ইন্টারেস্টেড নই, আমার যাওয়ার সেই ক্ষমতা নেই বিপুল টাকা দিয়ে টিকিট কেটে। আর আমি এই ধরনের পরিকল্পনাকে কোনোভাবে সাধুবাদ জানাতে পারছি না। মেসি আসছে, একটা টিমের সাথে খেলা হবে, ডায়মন্ড হারবার এফসি খেলবে যেখানে ইস্ট বেঙ্গলও খেলছে না, মোহনবাগান খেলবে, ডায়মন্ড হারবার এফসি খেলবে মেসির সামনে। কিন্তু কেন ভারতীয় টিম নয়, কেন বা ইস্ট বেঙ্গল নয়, বা কেন এফসি গোয়া নয়, এগুলো প্রশ্ন থাকে। যদি কলকাতারই টিম খেলাতে হয় তাহলে তো মোহনবাগান ইস্ট বেঙ্গলই হয়। এটা একটা বিষয় রয়েছে এবং এই বিপুল অর্থ দিয়ে মেসিকে এনে আমাদের ভারতীয় ফুটবলে কি হবে যখন এই ফুটবলটা ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে। কল্যাণ চৌবেকে যতক্ষণ না পর্যন্ত টেনে নামানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি চেয়ার আঁকড়ে বসে আছেন। তো আমি জানি না যে এনে আদপে ভারতীয় ফুটবলের কি লাভ হবে। এতে বাইরের প্লেয়ারটি মেসির আমি ফ্যান, আমি আর্জেন্টিনা ফ্যান সাপোর্টার। ওয়ার্ল্ড কাপে ২৬-এর ওয়ার্ল্ড কাপেও আর্জেন্টিনাকেই সাপোর্ট করব, চাইবো মেসি খেলুক। কিন্তু এই ধরনের প্রকল্পের, এই ধরনের পয়সা যথেচ্ছাচার খরচা করাটার আমি বিরোধী। তাই মেসি নিয়ে কোনো প্রচার অ্যাজ সাচ আমার এখানে দেখবেন না। আহ, একটাই ভিডিও করেছিলাম যে রাজুদার সঙ্গে দেখা করবে, সেটাই ব্যাস, এর বাইরে কিছু নয়। আমি করব না, এটা আমার নীতিগত অবস্থান। তো দেখা যাক, যা যা হবে হবে। উন্মাদনা খুব ভালো ব্যাপার। আমি হয়তো চ্যানেলে আমাদের কলকাতা টিভির চ্যানেলে দেখাতে হবে, দেখাবো, দেখাবে। আমরা তখন যদি আমি থাকি তো দেখাতে হবে, বাট আমি আমার এই ইউটিউব চ্যানেলে মেসিকে নিয়ে তেমন উৎসাহ উদ্দীপনার কিছুই দেখাবো না, যতই সে আমার দেশে আসুক না কেন। আমার দেশে ফুটবলে তার এই আগমনটায় কোনো উন্নতি হচ্ছে না, কোনো লাভ হবে না, শুধুমাত্র আমার দেশের ইয়াং জেনারেশনের টাকা খরচা ছাড়া। ইয়াং জেনারেশন বা যে বা যারা যাবে। তো এই দিকগুলো গেল। আরেকটা বলবো যে ইস্ট বেঙ্গলের ঘর কিন্তু এবার ভাঙতে চলেছে। নাসিব রহমান যিনি ইস্ট বেঙ্গলের মিডফিল্ডার, মাঝমাঠের প্লেয়ার, রিজার্ভ টিমের প্লেয়ার। তবে এই মুহূর্তে যদি ইস্ট বেঙ্গলে কোনো খেলা নেই, রিজার্ভ টিমের প্লেয়ার এই নাসিব রহমান তিনি থাকেও না, সিনিয়র টিমে যুক্তও নন, যথেষ্ট ভালো প্লেয়ার। তো আর রিজার্ভ টিমেরও খেলা নেই এই মুহূর্তে কোনো আর।
তো সেই কারণে তার দিকে হাত বাড়িয়েছে বেশ কয়েকটি আইএসএল ক্লাব, মোহামেডানেরও রয়েছে তার মধ্যে, আই লিগের ক্লাবেরও কিছু অফার রয়েছে। তো এখন দেখা যাক ইস্টবেঙ্গল তাকে ছেড়ে দেয় কিনা। আমার মতে বলে এই প্লেয়ারগুলোকে ছেড়ে দেওয়া উচিত, তাদেরকে অন্য কোনো দলে খেলতে দেওয়া উচিত, অন্তত লোন দিলেও যদি হয় তাহলেও খেলতে দেওয়া উচিত। তাতে প্লেয়ারগুলোর উন্নতি হবে, ইস্টবেঙ্গলের লাভ হবে তাতে, এটুকুই বলতে পারি। কারণ ইস্টবেঙ্গল এদেরকে লালন পালন করছে, তাদেরকে বড় করে তুলছে, কিন্তু যদি দীর্ঘদিন বসিয়ে রাখা হয়, এমনিতেই তো ভারতীয় ফুটবল দেখতেই পাচ্ছেন, তারপরে যদি আরো বসিয়ে রাখা হয় তাহলে প্লেয়ারগুলোর আর কিছু থাকবে না। প্লেয়াররা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কি হয়, খেলা হবে কি হবে না, ফিটনেস লেভেল কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। হ্যাঁ, তো আমি বলবো দিস ইজ দ্য হাই টাইম যে এই ডেভিড বিষ্ণুদের বিদেশে কোনো ক্লাবে যদি তারা ট্রাই করতে পারে তো বেটার হয়। দিস ইজ দ্য হাই টাইম, কারণ ভারতীয় ফুটবলে বিরাট কিছু হবে বলে তো আমার মনে হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। আইএসএল যদি হয়ও, হতে হতে তো সামনের বছর জানুয়ারি মাসেও হবে না, হয়তো এন্ড অফ জানুয়ারি, বা যদি জানুয়ারিতে হয় এন্ড অফ জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। ইন বিটুইন যদি প্লেয়ারগুলো একটু বিদেশে কোনো ক্লাবে, সে মানে যত ছোট ক্লাবই হোক বা যে ডিভিশনেই খেলা হোক, সেকেন্ড টিম, থার্ড টায়ার, সেকেন্ড টায়ার, হোয়াট এভার, সেই সমস্ত লিগগুলোতেও যদি খেলে তাহলেও মনে হয় এই প্লেয়ারগুলোর উন্নতি হবে, তাদের ভালো হবে। পয়সা কড়ি যদি কমও হয় তাহলেও আমার মনে হয় এই ভারতীয় প্লেয়ারদের খেলা উচিত। শোনা যাচ্ছে ব্রাইসন তিনি ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে ইচ্ছুক, খেলতে চান তিনি। তো এবছর তো এই মরশুমে হয়তো হবে না, তার যদি চুক্তি শেষ হয়ে যায়, ইস্টবেঙ্গল যদি তার সঙ্গে যোগাযোগ করে, তো তার এই স্বপ্নটাও সফল হয়ে যেতে পারে। ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলার আশা সমস্ত ভারতীয় ফুটবলারদেরই থাকে, তো তারও আছে, এটা নিয়ে বিরাট কিছু হাইপ করার মতন কিছু নয়। ব্রাইসন ইজ এ গুড প্লেয়ার, প্রমিসিং প্লেয়ার। তো ইস্টবেঙ্গল যদি কোনোদিন তাকে আনতে পারে, ইস্টবেঙ্গল লাভবান হতেও পারে। এখনই বলে দেওয়া যাবে না যে হবে, অনেককে তো দেখা যাচ্ছে অনেক কিছু। তো তার এই আশা থাকতেই পারে, এবং ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলার স্বপ্নটার মধ্যে কোনো ভুল নেই। আহ, তো দেখা যাক যদি পরের মরশুমে তাকে ইস্টবেঙ্গল ট্রাই করে তো ঠিক আছে। ইস্টবেঙ্গল একজন গোলকিপার কোচকে খুঁজছে, কারণ সন্দীপ নন্দী চলে যাওয়ার পরে পরে গোলকিপার কোচ নেই, অস্কারের সহকারী কোচেরাই তারাই এই দায়িত্ব পালন করছিলেন, কিন্তু কোথাও গিয়ে বুঝতে পারছেন যে গোলকিপার কোচের একটা প্রয়োজনীয়তা রয়েছে, তাই ইস্টবেঙ্গল গোলকিপার কোচ খুঁজছে। সেক্ষেত্রে অভিজিৎ মন্ডল দিকে তাদের নজর রয়েছে। অভিজিৎ মন্ডল চ্যাম্পিয়ন কোচ, ইন্টারকাশি চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের কোচ ছিলেন, আই লিগ চ্যাম্পিয়ন, ইন্টারকাশি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ উন্নীত হয়েছে। আহ, এছাড়া এটিকের প্রাক্তন গোলকিপার কোচের দিকেও নজর রয়েছে বলে জানা যাচ্ছে। এখন দেখা যাক সস্তায় পুষ্টিকর খুঁজবে নাকি, উম, হ্যাঁ সস্তায় পুষ্টিকর বললাম, অভিজিৎ মন্ডল দেশীয় ফুটবলার, হয়তো ভালো গোলকিপার তিনি ছিলেন, ইস্ট বেঙ্গলে খেলেওছেন, মোহনবাগানের গোলকিপার কোচও ছিলেন, কিন্তু সেই পয়সা তো তিনি পাবেন না যেটা বিদেশি কোচ পান। আমাদের দেশে তো আমরা বিদেশিদের নিয়ে প্রচুর লাফালাফি করি না। তো সেই কারণেই বললাম, এটাকে কারোকে অপমান করার জন্য নয়, এটা অন্যভাবে নেবেন না। তো দেখা যাক কি হয়, ইস্টবেঙ্গল আদৌ গোলকিপার কোচ রাখে কি রাখে না, বা অভিজিৎ মন্ডল তিনি ইন্টারেস্টেড হন কিনা সন্দীপ নন্দীর এই চ্যাপ্টারে পড়ে, বা তাকে ইস্টবেঙ্গল নেয় কিনা। সমস্ত কিছু, অনেক কিছু ইফস অ্যান্ড বাটস এর উপর ডিপেন্ড করে আছে। ফুটবলটাই যেখানে অনিশ্চিত, সেখানে এইগুলো নিয়ে স্বপ্ন দেখানো বা দেখাটা এখন দুরূহ বা দুষ্কর বলে মনে হচ্ছে আমার কাছে। তো তবুও আশাবাদী, আশা তো করতে হয়, প্রত্যেকদিন এই আশায় আশায় ঘুমোতে যাই যে আবার আইএসএল শুরু হবে বা কোনো একটা বড় লিগ শুরু হবে, যেটাতে আহ, ভারতীয় প্লেয়াররা দারুণ খেলবে, আমরা সেই খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো আর প্রত্যেকদিন ভিডিও করব। তাতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ও হ্যাঁ, আজকেও কিন্তু সেটা করতে ভুলবেন না। থ্যাংক ইউ।